पीपल शिला गुरु महाराज के दयाल ठाकुर शिल नित्यानंद प्रभु के प्रेमेरावतार श्री चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी के अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी के समवेत गौर भक्तवृंद के अद्यकार हरि कथा के जय जय श्री निताई गौर प्रेमानंद हरि सुखदेव गोस्वामी आमार गोस्वाच শ্রোতাসনে বসিয়াছ কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছ ঋষিয়ার সুখদেব করিছে আলোচনা যাহা হইতে ঘুচে দিবে যাতে যন্ত্রণা ভাগবত কথা মৃত পরমা মধু জয় জানা করে শ্রবণ সেবার চতুর ভাগবত কথামৃত যার কারণে যান পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয় ভাগবত কথামৃত যে কার কীর্তন তাহার চরণে করি सहस्र प्रणाम निंदायं कुर्वन्ति जयमुरा वैष्णवानं महात्मनं पतन्ते पितृभ्यः साधं महा रौरावशां गीते हन्ति निन्दिते वैष्णि वैष्णवान् न भेनन्दिति क्रोधात् जातिना हर्षयं दर्शाणि पातोतानि शटा এই শ্লোকে ভগবান বললেন আমাদের কলিযুগে 64 প্রকারের অপরাধ আছে। কয় প্রকারের অপরাধ? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলে পরে 61 প্রকার অপরাধ ক্ষমা হয়। যারা জপ করবে তাদের 61 প্রকার অপরাধ ক্ষমা হবে। তাহলে বাকি থাকে কটা অপরাধ? 3টি অপরাধ। ভগবান বললেন এই 3 অপরাধের কোনো ক্ষমা হবে না। তার ভিতরে প্রথম হলো নাম অপরাধ, প্রথম কি? দ্বিতীয় হলো সেবা অপরাধ, আর তৃতীয় হলো বৈষ্ণব অপরাধ। এই 3 অপরাধের কোনো ক্ষমা হয় না। এই শ্লোকে ভগবান তাই বললেন। এই শ্লোকের অর্থ, যে সকল মূর্খ ব্যক্তি মহাত্মা বৈষ্ণবগণের নিন্দা করে থাকে তারা
পিতৃবর্গের সাথে মহারৌরব নামক নরকে পতিত হয়। তাই বললেন পিতন্তি পিতৃব্যঃ সাধম মহারৌরব সঙ্গীতে। বলে বৈষ্ণব নিন্দা করলে শুধু নিজে নয়, তার সাথে সাথে তার পিতৃপুরুষগণ রৌরব যে নরক আছে, তার ভিতরে খুব যন্ত্রণাদায়ক নরক হলো রৌরব নরক। কেউ যদি বৈষ্ণব অপরাধ করে সে তো যাবেই সেই রৌরব নরকে, আর সঙ্গে সঙ্গে তার পিতৃপুরুষগণ রৌরব নরকে গমন করবে। তাই খুব সাবধান হতে হয়। মহাপ্রভু তাই চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে বারবার বলেছেন সাধু সাবধান। বলে সাধুদের সাবধান হবে কেন? সাবধান তো হবে চোর ডাকাত বদমাস। সাধুদের বললেন কেন? বলে সাধুরা যদি এমন কোনো আচরণ করে যা দেখে অন্যের কষ্ট লাগে, ব্যথা লাগে, এমন কিছু তোমরা যেন কোনো সময় করো না। তোমাদের দেখে অন্যরা সবাই শিখবে। তাই মহাপ্রভু বারবার সাধুদেরকে বললেন সাবধান, কারণ তোমাদের আচরণ ব্যবহার দেখে অন্যরা শিখবে। তোমাদেরই আচরণ ব্যবহার যদি রূঢ় কঠিন হয়, তাহলে অন্যরা তোমাদের কাছে কি শিক্ষা গ্রহণ করবে? এই বৈষ্ণব অপরাধকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 6টি বৈষ্ণব অপরাধকে 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, বৈষ্ণবের গায়ে আঘাত করা। কোনো বৈষ্ণবের গায়ে আঘাত করলে সেটা বৈষ্ণব অপরাধ। দ্বিতীয়, বৈষ্ণবের নিন্দা করা। এটা দ্বিতীয় বৈষ্ণব অপরাধ। 6 প্রকার বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের নিন্দা করা। তৃতীয় রয়েছে বৈষ্ণবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হওয়া। বৈষ্ণবদের সহ্য করতে না পারা, ভক্তদের সহ্য করতে না পারা, তাদের প্রতি বিদ্বেষ হওয়া, এ হলো তৃতীয় অপরাধ। চতুর্থ, যে বৈষ্ণবকে দর্শন করে প্রণতি না জানায়, বৈষ্ণবের সাথে দেখা হলো কিন্তু প্রণাম করলো না, এ হলো বৈষ্ণব অপরাধের চতুর্থ ভাগ। চতুর্থ, এর জন্য মহাপ্রভু বললেন বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ড। বলে বৈষ্ণব দর্শন করার সাথে সাথেই মাথা মুন্ডু নত করতে হয়। তাই বৈষ্ণব অপরাধের চতুর্থ হলো বৈষ্ণবকে দর্শন করে প্রণতি না করা। সব সময় ধ্যান রাখবেন। বলে বৈষ্ণবকে, কলিযুগে তো বৈষ্ণবই তো চেনা যায় না। বৈষ্ণব চিনিতে নাহি দেবতার সাধ্য, মই হেন সনাতন তাহাতে আবদ্ধ। বলে কলিযুগে তো বৈষ্ণব দেবতারাও চিনতে পারে না, আমি কি করে চিনব? মহাপ্রভু বলে কি করে চিনবে জানো? যাহার কণ্ঠে দেখিবে ত্রিদণ্ডীর হার, ললাটে দেখিবে যার তিলক সুন্দর, তাহার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। বলে বৈষ্ণব চিনবে কি করে? যার গলায় ত্রিদণ্ডীর 3 পাঁচের তুলসীর মালা দেখবে, ললাটে দেখবে তিলক, সুন্দর করে তিলক পড়েছে, তার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। তাকে দেখার সাথে সাথেই মাথা নত করবে। তো চতুর্থ বৈষ্ণব অপরাধ হলো বৈষ্ণবকে দেখে প্রণাম না করা। পঞ্চম, বৈষ্ণবের প্রতি ক্রোধান্বিত হওয়া। বৈষ্ণবের সাথে ক্রোধান্বিত রাগ হওয়া হলো পঞ্চম বৈষ্ণব অপরাধ। আর ষষ্ঠ হলো বৈষ্ণবকে দর্শন করে আনন্দিত না হওয়া। ভক্ত দেখেছে কিন্তু মনের ভিতরে তার কোনো আনন্দ নেই, এই হলো ষষ্ঠ বৈষ্ণব অপরাধ। এই হলো 6 প্রকারের বৈষ্ণব অপরাধ। এই অপরাধ বড় ভয়ঙ্কর।
সমস্ত অপরাধ করলে গুরু ক্ষমা করতে পারে, গোবিন্দ ক্ষমা করতে পারে, কিন্তু বৈষ্ণব অপরাধ করলে গুরু গোবিন্দ কেউই ক্ষমা করতে পারে না। এবারে ভয়ঙ্কর। তাই বৈষ্ণব অপরাধ যদি কারো একবার হয়ে যায় তাহলে আর কোনো রেহাই নাই। মহাপ্রভু সাক্ষাৎ মহাপ্রভু বললেন, বৈষ্ণব অপরাধ হয় যদি কোনো গ্রামে, গ্রাম শুদ্ধ উজাড় হয় বৈষ্ণব অপরাধের কারণে। বলে একটা গ্রাম শুদ্ধ ধ্বংস হয়ে যেতে পারে বৈষ্ণব অপরাধের কারণে। কি ভয়ঙ্কর এই বৈষ্ণব অপরাধ! তাই খুব সাবধান থাকবেন নামে, বৈষ্ণব অপরাধে এবং সেবায় যেন কারো অপরাধ না হয়। নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ। নাম অপরাধ বড় ভয়ঙ্কর, বৈষ্ণব অপরাধ বড় ভয়ঙ্কর। কালকে সাক্ষাৎ দেখেছিলাম, এইখানেরই, বিশ্লেষণ দিয়ে বলতে পারবো না। সাক্ষাৎ চোখে দেখা ঘটনা, কাউকে নাম করতে নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, তুমি মালা জপ করবে, তুমি মালা জপ করে নাম এখনই কি করবে, এখনো মাছ মাংস চাটতে পারোনি। অন্যকে যেই নাম করতে নিষেধ করলো, সঙ্গে সঙ্গে ভগবান দেখিয়ে দিল অপরাধ করেছে তুমি। সাবধান হয়ে যাওয়া উচিত। তাই কোনো সময় কাউকে নাম করতে নিষেধ করতে নেই, তাহলে নাম অপরাধ হয়ে যায়। হ্যাঁ, তো কালকে সাক্ষাৎটার প্রমাণ দেখলাম। আর বৈষ্ণব অপরাধ, এই অপরাধ 16 কলা পূর্ণ না হলে ভগবান দেখায় না। হ্যাঁ, দেখুন মহাপ্রভুর জীবনীতে বৈষ্ণব অপরাধ কেমন ভাবে মহাপ্রভু সাক্ষাৎ তার প্রমাণ দেখালেন। মহাপ্রভু জীবদেরকে বললেন, হে জীব, একবার যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু সর্বস্ব শেষ। সাক্ষাৎ ভগবান গুরুদেব বৈষ্ণব অপরাধের ক্ষমা করতে পারে না। বৈষ্ণব অপরাধের ক্ষমা একমাত্র সেখানেই হয় না যার চরণে অপরাধ করেছে তার চরণে গিয়ে যদি ক্ষমা চায়। আমাদের এই বৈষ্ণবীয় জগতে আমরা যে ভজনগুলো গাই, বিশেষ করে বৈষ্ণব বন্দনা আছে। এই পাঠের আগে একটা বন্দনা গাইতে হয়, হলো বৈষ্ণব বন্দনা। এই বৈষ্ণব বন্দনা যিনি লিখেছেন তার নাম হলো দেবকী নন্দন দাস। হ্যাঁ, এটা সবার আদি মহাপ্রভুর সময়ে লেখা হয়েছিল। এই বৈষ্ণব বন্দনা সাক্ষাৎ মহাপ্রভুর সম্মুখে বসে এই বৈষ্ণব বন্দনা লেখা হয়েছিল। এই বৈষ্ণব বন্দনা যত শুদ্ধ পরম্পরা আছে সবার এই বৈষ্ণব বন্দনা গাওয়া একান্ত কর্তব্য। এই শ্রীগুরুর সঙ্গেও এই বৈষ্ণব বন্দনা দেখবেন অধিবাসের আগে গাওয়া হয়। হ্যাঁ, কিন্তু উচিত সব সময় প্রত্যেক মানুষের উচিত প্রতিদিন বৈষ্ণব বন্দনা করা। এই বৈষ্ণব বন্দনা যিনি লিখেছেন তার নাম হলো দেবকী নন্দন দাস। এই দেবকী নন্দন দাস লিখেছেন এই বৈষ্ণব বন্দনা। কত সুন্দর! হ্যাঁ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। বৃন্দাবনবাসী যত নীলাচলবাসী যত মহাপ্রভুর গান, ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হইয়ায় অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণ বন্দী করিয়া প্রণতি। সবাই আর যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ,
ঊর্ধ্ববাহু করি বন্দি সবার চরণ। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাত। ব্রহ্মাণ্ড তরিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গাই যে বাসুনে। ব্রহ্মাণ্ড ধরে জনে জনে, বেদ পুরাণে গুণ গাই যে বাসুনে। হে মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপি লইনু শরণ। মহাপ্রভুর গান সব প্রতীত পাবন, তাই লোভে মুই পাপি লইনু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি মোয়া ধমে কর নিজ দাস। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি মোয়া ধমে কর নিজ দাস। সর্ববাঞ্ছা সিদ্ধ হয় যম বন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। মনের বাসনা পূর্ণ আচিরতে হয়, দেবকী নন্দন দাস সেই লোভ কয়। মনের বাসনা পূর্ণ আচিরতে হয়, দেবকী নন্দন দাস সেই লোভ কয়। হে মনের বাসনা পূর্ণ আচিরতে হয়, এই অধম দাস সেই লোভ কয়। মনের বাসনা পূর্ণ আচিরতে হয়, এই অধম দাস সেই লোভ কয়। জয় বৈষ্ণব গোসাই, জয় বৈষ্ণব बल कली भाई तारा इत्यार के होना, कली भाई तारा इत्यार के होना। वैष्णव गोसाई जय वैष्णव गोसाई, वैष्णव गोसाई जय वैष्णव गोसाई। वाञ्छा कल्पतरुर्भश्च कृपार सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। এই হলো আদি বৈষ্ণব বন্দনা। এই বৈষ্ণব বন্দনা মহাপ্রভুর সম্মুখে বসেই কীর্তন করেছিলেন। আর যিনি এই বৈষ্ণব বন্দনা লিখেছিলেন তার নাম হলো দেবকী নন্দন দাস। এই দেবকী নন্দন দাস এর রচিত অনেক ভজন আছে। অধিবাস কীর্তনের একটা পদও লেখা আছে এই দেবকী নন্দন দাসের। কিন্তু শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই দেবকী নন্দন দাস এই নামটা তাকে মহাপ্রভু দিয়েছিলেন। এর পূর্ব নাম ছিল চাপাল গোপাল। এই দেবকী নন্দন দাসের পূর্বের নাম কি ছিল? চাপাল গোপাল।